বঙ্গোপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা এই বিশাল স্থাপনাটি শুধু ইট পাথরের অবকাঠামো নয়, আবার এটি শুধুমাত্র বাংলাদেশের অর্থনীতির লাইফলাইনও নয়, এটিকে একটি দাবার বোর্ডের সাথেও তুলনা করা যায়, যেখানে চাল দিতে চেষ্টা করছে চারপাশের অনেক পরাশক্তি। হ্যাঁ, বলছি চট্টগ্রাম বন্দরের কথা। চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে বিশ্বের পরাশক্তিগুলো এক নীরব কিন্তু তীব্র প্রতিযোগিতায় লিপ্ত। এই প্রতিযোগিতা শুধু বাণিজ্যের নয়, এই প্রতিযোগিতা প্রভাব, প্রতিপত্তি আর আধিপত্যের। কিন্তু কেন এই বন্দরটি চীন, ভারত, আমেরিকা আর জাপানের কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? যে কোনো দেশের জন্য বন্দর হচ্ছে তার প্রবেশদ্বার। বাংলাদেশের ৯০%-এরও বেশি সমুদ্র বাণিজ্য হয় এই চট্টগ্রাম বন্দর দিয়ে। কিন্তু এর গুরুত্ব এখানেই সীমাবদ্ধ নয়, এর আসল গুরুত্ব লুকিয়ে আছে এর ভৌগোলিক অবস্থানে। একদিকে ভারতের 7 সিস্টার্স নামে পরিচিত স্থলবেষ্টিত 7 রাজ্য, অন্যদিকে মিয়ানমার, আরেকটু দূরেই চীনের ইউনান প্রদেশ। যে দেশ এই বন্দরে প্রভাব বিস্তার করতে পারবে, সে শুধু বাংলাদেশেই নয়, পুরো অঞ্চলের ভূরাজনৈতিক খেলায় কয়েক ধাপ এগিয়ে যাবে। আর এই খেলার প্রধান দুই খেলোয়াড় হল চীন এবং ভারত। চীনের জন্য চট্টগ্রাম বন্দর যেন একটা সোনার হরিণ। বর্তমানে চীনের বাণিজ্যের বড় একটি অংশ মালাক্কা প্রণালী দিয়ে যায়, যা তাদের জন্য একটি কৌশলগত দুর্বলতা, যা মালাক্কা ডিলেমা নামে পরিচিত। চট্টগ্রাম বন্দরে প্রবেশাধিকার পেলে চীন সহজেই ভারত মহাসাগরে পৌঁছাতে পারবে এবং মালাক্কা প্রণালীর উপর নির্ভরতা কমাতে পারবে। এজন্যই চীন বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করতে প্রস্তুত। কিন্তু চীনের এই অগ্রযাত্রা প্রতিবেশী ভারতের জন্য এক বিরাট মাথা ব্যথার কারণ। ভারত মনে করে চীন তাকে স্ট্রিং অফ পার্লস বা মুক্তার মারা দিয়ে ঘিরে ফেলছে। পাকিস্তানের গোয়াদর, শ্রীলঙ্কার হাম্বানটোটা আর মিয়ানমারের কিয়াউকিউ বন্দরের পর চট্টগ্রামেও চীনের প্রভাব বাড়লে ভারত কৌশলগতভাবে কোণঠাসা হয়ে পড়বে। তাই ভারতও বসে নেই। অতীতে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের অনুমতি আদায় করেছে, যা ভারতের অ্যাক্ট ইস্ট নীতির একটি বড় বিজয়। সুতরাং যেখানে চীন অর্থনৈতিক চাল দিচ্ছে, ভারত সেখানে কৌশলগত ও ঐতিহাসিক সম্পর্ককে কাজে লাগাচ্ছে। এই লড়াইয়ের মাঝে বাংলাদেশ এক কঠিন কিন্তু সম্ভাবনাময় অবস্থানে দাঁড়িয়ে আছে। একদিকে চীনের বিপুল বিনিয়োগের হাতছানি, অন্যদিকে ভারত, আমেরিকা ও জাপানের কৌশলগত অংশীদারিত্বের প্রস্তাব। বাংলাদেশ অত্যন্ত দক্ষতার সাথে একটি ভারসাম্য রক্ষার নীতি নিয়ে চলছে। সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। এই নীতিতে চলে বাংলাদেশ সব পক্ষের কাছ থেকেই সুবিধা আদায়ের চেষ্টা করছে। চট্টগ্রাম বন্দর এখন আর শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয়, এটি হয়ে উঠেছে পরাশক্তিদের প্রভাব বিস্তারের এক নীরব ব্যাটলফিল্ড।